হাই, ওয়েলকাম টু বুকস অ্যান্ড ব্রেন নার্সিং ক্লাসেস। আজকে এগেন নতুন টপিক আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যেন এমএসএনের উপর নিয়ে আসি, তো আমি চেষ্টা করছি আপনাদের রিকোয়েস্ট রাখার একের পর এক। যেহেতু অনেকেই কমেন্ট করছেন বিভিন্ন টপিকের উপর, তো ভিডিও বানাতে একটুখানি টাইম লেগে যাচ্ছে, বিকজ ভিডিও তো বানালে হবে না, তার সাথে কোয়ালিটি বেস থাকতে হবে। তো আমি চেষ্টা করছি সেই কোয়ালিটিটা যেন আমি আপনাদেরকে দিতে পারি। আদারওয়াইজ আপনাদের কোনো লাভ হবে না। আমি ভিডিও বানিয়ে গেলাম আর আপনাদেরকে আমি কোয়ালিটি যদি না দিতে পারি, ইজ নো ভ্যালু ফর ভিডিওস। তো আমি চেষ্টা করছি আমি আমার যে ভিডিওগুলো বা যে নোটগুলো আমি আপনাদেরকে দিচ্ছি সেগুলো যেন একটু কোয়ালিটি বেসড হয়, একটু যেন ডেপথ নলেজ থাকে, ঠিক আছে? তো আজকের টপিক হচ্ছে লাংস, অলরেডি দেখতেই পাচ্ছেন ডিসপ্লেতে। তো লাংসের উপর আজকে ফার্স্ট কোয়েশ্চেন আমি স্টার্ট করছি। যাই হোক, তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিন, আর এই ধরনের মোর অ্যান্ড মোর ইন্টারেস্টিং ভিডিও পেতে থাকুন। আর তার সাথে আজকের ভিডিওতে অ্যাগেন কমেন্ট করে যাবেন যে নেক্সট ভিডিও আপনাদের কিসের উপর চাই, ঠিক আছে? তো এই ধরনের কমেন্ট আমাকে বুস্টার ডোজ হিসেবে কাজ করে। আর যেহেতু আপনারা সাজেস্ট করছেন, আমি চেষ্টা করছি ইমিডিয়েটলি ভিডিও আপনাদের কাছে নিয়ে আসতে, ঠিক আছে? আর যেহেতু 31 জানুয়ারি এক্সাম, তো এক্সামের আগে কি করতে হবে, প্রিপারেশন তুখোড়ভাবে নিতে হবে যেন কোনো এমসিকিউ হাত থেকে না ছুটে যায়। ফাইন। তো যেহেতু ক্যান্ডিডেট বেশি, কম্পিটিশনটাও বেশি, আর সেই কম্পিটিশন আপনাকে হাইস্ট লেভেলে থাকতে হবে। ফাইন, চলুন ফার্স্ট কোয়েশ্চেন স্টার্ট করছি। দ্য মেইন ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেম। রেসপিরেটরি সিস্টেমের মেইন ফাংশন কি? আমি ইজি কোয়েশ্চেন আমি আপনাদের সামনে নিয়ে এসেছি, কিন্তু তার সাথে যে এক্সপ্লেনেশনগুলো এগুলো একটু ডেপলি করেছি। তো কোয়েশ্চেন বা এমসিকিউগুলো সেট ইজি করলেও চেষ্টা করবেন আমি কি বলছি সেটা একটুখানি নোট ডাউন করে রাখার, ঠিক আছে? তো মেইন ফাংশন অফ রেসপিরেটরি সিস্টেম ইজ দ্য সার্কুলেশন, ডাইজেস্টিভ নাকি গ্যাস এক্সচেঞ্জ নাকি এক্সক্রিয়েশন? তো আমরা সবাই জানি সেটা হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ, ঠিক আছে? অপশন নাম্বার সি, ইট এক্সচেঞ্জেস অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনকে কি করে চেঞ্জেস করতে হয়। এখন দ্য পয়েন্ট হচ্ছে আমাদের বডিতে দু ধরনের রেসপিরেশন দেখা যায়, ঠিক আছে? অনেকেই জানেন, অনেকে হয়তো বা জানেন না। এক হচ্ছে ইন্টারনাল রেসপিরেশন, এক হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। তো এখন যদি আপনারা জিজ্ঞেস করেন যে হোয়াট ইজ দ্য ইন্টারনাল রেসপিরেশন, ইন্টারনাল রেসপিরেশন হচ্ছে সেল অ্যান্ড টিস্যুর মধ্যে হয়ে থাকে, রাইট? আমি এক্সপ্লেনেশনে আসছি দেন। আর এক্সটার্নাল এক্সপিরেশন কি? এক্সটার্নাল এক্সপিরেশন বা রেসপিরেশন হচ্ছে থ্রু অ্যালভিওলাইয়ের মাধ্যমে হয় রেসপিরেটরি সিস্টেমে, ঠিক আছে? তো রেসপিরেটরি সিস্টেমে যে অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের আদান প্রদান হয় সেটা হচ্ছে এক্সটার্নাল রেসপিরেশন। আর ইন্টারনাল হবে টিস্যু আর কি, যখন আমরা অক্সিজেন নিচ্ছি তখন আমাদের আর্টারির মাধ্যমে কোথায় যাচ্ছে, সারা বডিতে ব্লাড সাপ্লাই হচ্ছে, কি সাপ্লাই? অক্সিজেনেটেড ব্লাড। আর সেম ওয়েতে ভেনাস কি করছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড নিয়ে আসছে কোথায়? হার্টে। তো এই যে অক্সিজেনেটেড ব্লাডটা ডিঅক্সিজেনেটেড হচ্ছে, কি করে হচ্ছে? তার কারণ হচ্ছে যে সেল অ্যান্ড টিস্যুগুলো ছিল সেগুলো অক্সিজেনকে গ্রহণ করছে আর কার্বন ডাইঅক্সাইডকে ত্যাগ করছে, ঠিক আছে, ছেড়ে দিচ্ছে। এই যে এক্সচেঞ্জটা সেটাকে বলা হয়েছে ইন্টারনাল রেসপিরেশন। ওকে ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন। দ্য নর্মাল রেসপিরেটরি রেট ইন অ্যাডাল্ট। তো এই কোয়েশ্চেনটা আসবে না, কিন্তু কি কোয়েশ্চেন আসবে এই কোয়েশ্চেনের মতো সেটা আমি বলছি। তো নর্মাল রেসপিরেশন কি রয়েছে, সেটা কি 8 to 12 পার মিনিট, নাকি 12 to 20 ব্রেথ পার মিনিট, নাকি 20 to 30 ব্রেথ পার মিনিট, নাকি 30 to 40 ব্রিথ পার মিনিট? ওকে, তো উত্তর কি জানি আমরা, ইজ দ্য বি, নর্মাল রেসপিরেশন রেট সেটা হচ্ছে 12 to 20 ব্রিথ পার মিনিট, কিন্তু আমরা 20 থেকে সেটা 24 পর্যন্ত নর্মাল হিসেবে ক্যালকুলেট করে থাকি। ওকে ফাইন, চলুন 24 যদি অনেকটা হাই, তো মেনলি আমরা 24 পর্যন্ত ওকে ধরা যেতে পারে। ফাইন, এখন যেটা কোয়েশ্চেন আসছে সেটা হচ্ছে অ্যাডাল্টের কোনোদিন আপনাদেরকে জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস কাদের করবে? দ্য টডলার, নয়তো ইনফ্যান্ট, নয়তো নিউনেট। তো এখন কথা হচ্ছে নিউনেটদের নর্মাল রেসপিরেটরি রেট কত? ফাইন, তো নর্মাল রেসপিরেটরি রেট কি হবে নিউনেটদের ক্ষেত্রে? সেটা হবে
40 to 60 বা কোথাও কোথাও আপনারা পেয়ে থাকবেন বা কোনো কোনো বুকে 30 to 60 ব্রিথ পার মিনিট নিউনেট। তো 30 বা 40 হোক টু 60 আপ টু 60 পর্যন্ত ইজ দ্য নর্মাল। ঠিক আছে, এখন নিউনেটের পর কি আসছে? ইনফ্যান্ট। ইনফ্যান্টের নর্মাল কি? ইজ দ্য 30 to 50 breath per minute is the normal. And toddler is the most important question. Infant and toddler এর কত আসবে? toddler আসবে 24 to 40, 24 থেকে 40 হচ্ছে toddlerদের নর্মাল রেট। ওকে, 20 কত থেকে 24 থেকে 40 পর্যন্ত toddlerদের নর্মাল রেসপিরেশন রেট। ওকে ফাইন, চলুন তাহলে স্টার্ট করি নেক্সট কোয়েশ্চেন। The main muscle of respiration, one of the most important question, স্টার মার্ক দিয়ে রাখতে পারেন। the main muscle of respiration, রেসপিরেশনের জন্য কে দায়ী বা কার সাহায্যে আমরা ব্রিথ নিতে পারছি। ফাইন, কে হেল্প করছে? সেটা কি ইন্টারকস্টাল মাসেলস, নাকি অ্যাবডোমিনাল মাসেলস, নাকি ডায়াফ্রাম, নাকি স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল? ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে রেসপিরেশনের মাসেল হচ্ছে ইন্টারকস্টাল মাসেল। বলতে আমরা কি বুঝি? দুটো রিপসের মাঝখানে যে মাসেলটা রয়েছে, দুটো রিপস, অনেকগুলো রিপস কেজ রয়েছে আমাদের বুকে। তো এই যে রিপ কেজগুলো রয়েছে, রিপ কেজের দুটো রিপ কেজের মাঝখানে, দুটো রিপসের মাঝখানে যে মাসেলটা রয়েছে সেটাকে বলা হয় ইন্টারকস্টাল মাসেল। ওকে ফাইন, অ্যাবডোমিনাল মাসেল এইটা আমাদের অ্যাবডোমিনে রয়েছে, আর সেটা যদি একটুখানি থিন হয়ে যায় কি হতে পারে? হার্নিয়া হতে পারে। ফাইন, চলুন ডায়াফ্রাম। ডায়াফ্রামের আগে আসছি আমি স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল। তো স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল কোথায় দেখা যায়? তো স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল যখনই আমরা বলি যে কি আমাদের ক্যারোটিড পালস কোথায় থাকে তখনই আসে। তো ক্যারোটিড পালস কোথায় থাকে? দ্য ট্রাকিয়া। ঠিক আছে, সবাই জানি আমরা ট্রাকিয়া অ্যান্ড হচ্ছে দ্য গ্রোভ বিটুইন, মানে গর্ত বিটুইন ট্রাকিয়া অ্যান্ড স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল। যখন আমরা হেডটাকে একটুখানি টার্ন করি, এখানে একটা আলাদা মাসেল একটুখানি কি হয়? পালপেবল হয়। ঠিক আছে, মাসেলটাকে পালপেট করতে পারি, এই মাসেলটাকে বলা হয় স্টার্নোক্লিডোমাস্টয়েড মাসেল। ওকে ফাইন, আর ডায়াফ্রাম কোথায় থাকে? ডায়াফ্রাম মাসেল থাকে হচ্ছে হার্ট মানে চেস্ট আর কি অ্যাবডোমেনকে সেপারেট করে, ডিভিশন করে রাখে। ঠিক আছে, তো চেস্টের মধ্যে কি থাকে? এক হচ্ছে লাংস, এক হচ্ছে হার্ট। তো হার্ট আর হচ্ছে আমাদের জিআই, ঠিক আছে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনের যে জিনিসগুলো রয়েছে, লাইক লার্জ ইন্টেস্টাইন, স্টমাক, লার্জ ইন্টেস্টাইন, কি লার্জ ইন্টেস্টাইন অ্যান্ড স্মল ইন্টেস্টাইন, এইসব জিনিসগুলোকে ডিভিশন করে দেওয়াটাকে কে ডিভিশন করে? সেটা হচ্ছে ডায়াফ্রাম। তো এখানে হচ্ছে রেসপিরেশন যে কে দায়ী, সেটা হচ্ছে ডায়াফ্রাম ইজ দ্য দায়ী। তো কি করে? যখন আমরা ইন্সপায়ার করি, শ্বাস নিয়ে থাকি, তখন ডায়াফ্রাম কন্ট্রাক্ট করে। ঠিক আছে, এইভাবে হেল্প করে। তো রিসেন্টলি এমসি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল, ওয়ান আরটিআই পেশেন্ট এসকেম, হি ওয়াজ দ্য ব্রড ডেথ। ঠিক আছে, অ্যান্ড যে পেশেন্টটা এসেছিল সে ব্রড ডেথ এসেছিল, আর তার কি হয়েছিল? দেয়ার ইজ দ্য নো এক্সটার্নাল ইঞ্জুরি, তার কোনো এক্সটার্নাল ইঞ্জুরি ছিল না, সিটি করা হয়েছে, ব্রেনে কোনো হ্যামারেজ ছিল না, কোনো ফ্র্যাকচার ছিল না পুরো বডিতে। দেন হোয়াট ইজ দ্য কজ অফ ডেথ? সেই পেশেন্টের কজ কী ছিল? তো উত্তর অপশানের মধ্যে একটা ছিল ডায়াফ্রাম টিয়ার বা ডায়াফ্রাম ব্রেক। তো কারেক্ট উত্তর কি? ডায়াফ্রাম যদি একটুখানিও ফেটে যায় তাহলে কি হবে? বা ছিঁড়ে যায়, পেশেন্ট তাৎক্ষণিক মারা যাবে, বিকজ অফ সে শ্বাসের কি করতে পারবে না, আদান প্রদান হবে না, ইন্সপিরেশন এক্সপিরেশন দুটোই হবে না। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 4, দ্য স্মলেস্ট ফাংশন ইউনিট অফ লাংস। লাংসের স্মলেস্ট ফাংশন ইউনিট কে? ব্রঙ্কাস, দেন ব্রঙ্কিউল, নাকি এলভিউলস, নাকি ট্রাকিয়া? তো উত্তর কি হবে? ইজ দ্য সি, এলভিও। লাইক এলভিউলাই হচ্ছে গ্যাস এক্সচেঞ্জ করে। এলভিউলাই কোনগুলো? লাইক আঙুরের মতো যেগুলো থাকে, এই যে আঙুর শেপ, সেটা হচ্ছে কি? আঙুর মিনস গ্রেপস। ঠিক আছে, গ্রেপ শেপ, সেটা হচ্ছে অ্যালভিওলাই। ফাইন, দ্য পিঙ্ক কালার। দেন সারফ্যাক্ট্যান্ট ইজ সেক্রেট বাই, সারফ্যাক্ট্যান্ট কে সেক্রেট করে থাকে? সেটা কি টাইপ 1 অ্যালভিওলাই সেল, নাকি টাইপ 2 অ্যালভিওলার সেল, নাকি ম্যাক্রোফেগাস,
নাকি ক্যাপিলারিস? তো উত্তর সেকেন্ড টাইপ অফ অ্যালভিউলার সেল। ওকে, চলুন নেক্সট কোয়েশ্চেন। নর্মাল অক্সিজেন স্যাচুরেশন ইজ, নর্মাল অক্সিজেন স্যাচুরেশন এটা অ্যাডাল্টদের জিজ্ঞেস করেছে। তো কি হবে, 85 to 90, নাকি 90 to 45, নাকি 95 to 100, নাকি 100 to 105? তো যেহেতু পার্সেন্টেজ বলেছে, কোনদিনও 100-এর উপর উঠবে না। তো আমরা এই কোয়েশ্চেনটা সবাই জানি, কিন্তু তারপরের কোয়েশ্চেনগুলো আমরা জানি না, আমি ডিসকাসে আসছি। তো এর উত্তর হবে 95 to 100 বা মোর ইকুয়াল 95। এখন এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবে কার, কোনো একজন পেশেন্ট দিচ্ছে, সে সিওপিডি পেশেন্ট, তার নর্মাল সিচুয়েশন কি হবে? 88 থেকে 92 ইজ দ্য নর্মাল ফর সিওপিডি পেশেন্ট। দেন এগেন আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, ট্যাটালজি অফ ফ্যালট, ওয়ান অফ দ্য মোস্ট কমন কনজেনিটাল হার্ট ডিজিজ ইজ দ্য ট্যাটালজি অফ ফ্যালট। তো ট্যাটালজি অফ ফ্যালট যদি কেউ কারোর থাকে, তার নর্মাল সিচুয়েশন কি? তো উত্তর কি হবে, মোর দেন 60%। ওকে ফাইন। এখন হচ্ছে নিউনেট, জাস্ট বেবির জন্ম হয়েছে, তার সিচুয়েশন কত হবে? তো জন্মের পর 1 মিনিট পর্যন্ত কত পার্সেন্ট থাকে সিচুয়েশন? 60 থেকে 65 ইজ দ্য নর্মাল সিচুয়েশন। ফাইন। 2 মিনিট, 2 মিনিটে কত হবে? 2 মিনিটে 65 to 70, অ্যান্ড 3 মিনিটে 70 to 75% নর্মাল, 4 মিনিটে 75 to 80 ইজ দ্য নর্মাল, অ্যান্ড 5 মিনিটে কত হবে সেটা 80 to 85 ইজ দ্য নর্মাল, অ্যান্ড 10 মিনিট টাইম অফ কি বার্থ, জন্ম থেকে 10 মিনিটসের মধ্যে কত হবে সেটা হচ্ছে 85 থেকে 95 ইজ দ্য নর্মাল অক্সিজেন স্যাচুরেশন। ওকে, সরি। দ্য নেক্সট কোয়েশ্চেন, রেসপিরেটরি সেন্টার ইজ লোকেটেড, রেসপিরেটরি সেন্টার কোথায় লোকেটেড হয়? সেটা কি সেরিবেল্লাম, নাকি সেরিব্রাম, নাকি মেডুলা অবলাঙ্গেটা, নাকি স্পাইনাল কর্ড? তো সেরিবেল্লাম কি, সেরিবেল্লাম হচ্ছে আমাদের ব্যালেন্স কোঅর্ডিনেশন রাখে। ঠিক আছে, ব্যালেন্স যদি জিজ্ঞেস করে কোয়েশনে, ব্যালেন্সকে কোঅর্ডিনেট করে বা ব্যালেন্স রাখতে, বডির ব্যালেন্স রাখতে কে হেল্প করে, সেটা হচ্ছে সেরিবেল্লাম। ফাইন। দেন সেরিব্রাম কি, সেরিব্রাম হচ্ছে লার্জেস্ট পার্ট অফ দ্য ব্রেইন, সেরিব্রাম হচ্ছে সবচেয়ে বড় পার্ট অফ দ্য হিউম্যান ব্রেইন। ঠিক আছে। দেন স্পাইনাল কর্ড কি, স্পাইনাল কর্ড হচ্ছে নার্ভাস সিস্টেমের কানেকশন, নার্ভাস সিস্টেম কানেকশন বিটুইন দ্য ব্রেইন, ব্রেইন এন্ড নার্ভাস সিস্টেমের কানেকশন কে করে থাকে, দ্য স্পাইনাল কর্ড। ওকে। দেন মেডুলা অবলাঙ্গাটা, মেডুলা অবলাঙ্গাটা কি, মেডুলা অবলাঙ্গাটা কি মেনটেন করে থাকে, সেটা হচ্ছে রেসপিরেশন সেন্টার, রেসপিরেশন মেনটেন করে থাকে অ্যান্ড হার্ট রেট। ওকে। তো মেডুলা অবলাঙ্গাটা, তো রেসপিরেটরি সেন্টার যদি বলে তাহলে কি উত্তর হবে, মেডুলা অবলাঙ্গাটা ইজ দ্য রাইট উত্তর। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ স্ট্রাকচার প্রিভেন্ট ফুড এন্টারিং দ্য ট্রাকিয়া, কোন স্ট্রাকচার যখন আমরা খাবার খাই, একটা ইন্টারেস্টিং কথা বলবো এর সময়। ঠিক আছে, আমি এই কোয়েশ্চেনটা আগে শেষ করে নিই। দেন কোন পার্ট, সেটা হচ্ছে যখন আমরা খাবার খাই, সে কি করে ফুডটা যেন ট্রাকিয়াতে না ঢুকে যায়, সে প্রিভেন্ট করে। সেটাকে ভোকাল কর্ড, নাকি অ্যাপিগ্লোটিস, নাকি ফেরিংস, নাকি লেরিংস? তো ফেরিংস হচ্ছে কমন পাথওয়ে, লেরিংসকে কি বলা হয়, ভয়েস বক্স বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, লেরিংসকে ভয়েস বক্স বলা হয়। অ্যান্ড ভোকাল কর্ড অ্যান্ড লেরিংস ইজ এ বোথ আর ডিফারেন্ট। লেরিংসের মধ্যে ভোকাল কর্ড থাকে। ঠিক আছে। আর ভোকাল কর্ড দেখতে কিছুটা লাইক, যখন ইন্টিউবেট করা হয় একটা ভি শেপের ওপেনিং দেখা যায়। ঠিক আছে, সেটাকে বলা হয় কি, ভোকাল কর্ড। ওকে ফাইন। দেন এর উত্তর কি হবে, তো এন্টারিং দ্য ফুড সেটা হবে অ্যাপিগ্লোটিস। ঠিক আছে, অ্যাপিগ্লোটিস, যখন ফুড যায় সে কি করে, সে টার্ন হয়ে কি করে নেয়, ট্রাকিয়াকে ক্লোজ করে দেয়, যার ফলে তার উপর দিয়ে গিয়ে কোথায় ঢুকে যায়, ফুড পাইপ বা ইসোফেগাসে খাবার ঢুকে যায়। যখনই খাওয়ার শেষ, রেসপিরেশন নেই, তখন সে এগেন ওপেন হয়ে যায়, আর কোথায় চলে যায়, লাংসের মধ্যে খাবার চলে যায়। এখন মাঝে মধ্যে আমাদের খাওয়ার সময় অনেক সময় প্রচুর কাশি হয়। কেন কাশি হয়, তার একটাই রিজন, সেটা হচ্ছে কিছুটা ফুড পার্টিকেলস আমাদের শ্বাসনালীতে ঢুকে যায়। ঠিক আছে, মানে
ট্রাকিয়াতে ঢুকে যায়। এখন কথা হচ্ছে কেন ঢুকে যায় আর কখন ঢুকে। তো ফ্যাক্ট ইজ দ্যাট যখন আমরা খাবার খাই মানে সোলো করি, গিলি, তখন কি হয়, রেসপিরেশন, শ্বাস স্টপ থাকে, ফাইন। আর যখন আমরা ব্রিথ নেই, ঠিক আছে, তখন কি হয়, তখন আমরা কি করি না, সোলো করি না, দুটো অ্যাট এ টাইম হয় না। আপনারা একবার নিজেদের উপরে অ্যাপ্লাই করে দেখতে পারেন, দুটো অ্যাট এ টাইম হয় না। বাট কোনো একটা কিছু নিয়ে আমি ডিস্টার্বডেড, সাপোজ ধরেন কোনো কিছু নিয়ে আমি একটু ডিস্টার্বডেড, বা কারোর সাথে ফোনে কথা বলছি বা কারোর সাথে গল্প করছি খাওয়ার সময়, তখন কি হয়, শ্বাস অ্যান্ড খাওয়ার দুটো একসাথে চলে যায়। নিঃশ্বাসও নিলাম, খাওয়ারও সোলো করলাম, তখন সময় কি হয়, খাবারের ছোট্ট একটা পার্টিকেলস কোথায় ঢুকে যায়, রেসপিরেটরি ঢুকে যায়, আর প্রচুর পরিমাণে কি হয়, কাশি হয়। কেন? এটা ইজ দ্য বডির নর্মাল ফেনোমেনা। রেসপিরেটরি ট্র্যাক কি হয়, রেসপিরেটরি ট্র্যাক বুঝতে পারে যে একটা ফরেন পার্টিকেলস এসছে, আর তাকে কি করতে হবে, রিমুভ করতে হবে। সেখানে ইরিটেশন শুরু করে, এত ইরিটেশন শুরু করে যেন প্রচুর পরিমাণে কাশি হয়। কাশির সময় কি হয়, লাংসের যে হাওয়াটা সেটা বাইরে বেরিয়ে আসে, তো সে ফোর্সফুলি কি করে, লাংসের হাওয়াটাকে বাইরে বের করে দেয়, যেন সে হাওয়ার সাথে সে ফুড পার্টিকেলসটা বাইরে বেরিয়ে চলে আসে। ওকে ফাইন, চল নেক্সট কোয়েশ্চেন। দ্য হুইচ লাং ইজ দ্য স্মলার সাইজ? তো কোন লাং স্মলার সাইজ? ইয়েস, অবভিয়াসলি আমরা সবাই জানি লেফট সাইড লাংস ইজ দ্য সবচেয়ে কি স্মলেস্ট সাইজ, বিকজ হার্ট ইজ অকুপাইড দ্য সাম স্পেস অফ দ্য লেফট সাইড। হার্টের যে অ্যাপেক্সটা সেটা লেফট সাইডে টার্ন করা আছে, তো কিছুটা জায়গা হার্ট নিয়ে নিচ্ছে, যার ফলে লাংস, লেফট সাইডের লাংসটা একটুখানি ছোট রাদার দেন দ্য রাইট লাংস। ওকে, দেন নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। দ্য রাইট লাংস হ্যাজ হাউ মেনি লোব? কতগুলো লোব রয়েছে? তো তার সাথে আরও একটা জিনিস বলবো এই কোয়েশ্চেনটা শেষে। রাইট লাংসে আমাদের কটা, তিনটে লোব রয়েছে, এক আপার লোব, মিডল লোব অ্যান্ড লোয়ার লোব। অ্যান্ড নেক্সট কোয়েশ্চেন হচ্ছে লেফট লাংসে কতগুলো লোব রয়েছে? সেটা হচ্ছে দুটো লোব, আপার লোব অ্যান্ড লোয়ার লোব। ওকে ফাইন। এখন কথা হচ্ছে কিডনিতে কতগুলো, এই কোয়েশ্চেনটা সবাই জানেন, কিন্তু কিডনিতে কতগুলো লোব রয়েছে অনেকেই জানেন না। তো আপনারা যদি কেউ জেনে থাকেন কিডনিতে কতগুলো লোব রয়েছে, কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিডনিতে কতগুলো লোব থাকে। ওকে ফাইন, চলো নেক্সট কোয়েশ্চেন। কমেন্ট করতে ভুলবেন না কিন্তু, ঠিক আছে, যে কিডনিতে কতগুলো লোব থাকে। ওকে ফাইন, চলো। এক্সচেঞ্জ অফ গ্যাসেস অকার্ড বাই ডিফিউশন, ভীষণ ইম্পর্টেন্ট। ডিফিউশন, অসমোসিস, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট নাকি ফিল্ট্রেশন? তো হোয়াট ইজ দ্য ডিফিউশন? ডিফিউশন হচ্ছে, আমি এক্সাম্পল দেব। ডিফিউশন হচ্ছে সলিউশন কোথা থেকে, দ্য হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশনে যায়। ফাইন, কোথায় যায়, হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশনে মুভ করে। লাইক ধরুন একটা বালতিতে আমরা উজালা বা নীল গুলবো, ঠিক আছে, তো আমরা 2 ফুটা নীল দিলাম, ঠিক আছে, 2 ফুটা নীল দেওয়ার পর একটুখানি 10 মিনিট বাদে আসবো, আসার পর দেখবো পুরো বাকেটটায় মানে পুরো বালতিতে কি হয়ে গেছে, নীলটা ছড়িয়ে গেছে এবং কালারটা একটু হালকা হয়ে গেছে। দিস ইজ কল্ড দ্য ডিফিউশন। অ্যান্ড অসমোসিস কি, অসমোসিস হচ্ছে তার উল্টো, অ্যান্ড তার সাথে আরও একটা শব্দ ইউজ হয়, সেটা হচ্ছে সেমি পারমিয়েবল মেমব্রেন। তো হায়ার লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশনে যায়, ঠিক আছে, ভায়া সেমি পারমিয়েবল মেমব্রেন। তো সেমি পারমিয়েবল মেমব্রেন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আর সেমি পারমিয়েবল মেমব্রেন অলসো সিন ইন দ্য ডায়ালাইজার। ডায়ালাইসিস মেশিনে যে ডায়ালাইজার ইউজ হয় সেখানে সেমি পারমিয়েবল মেমব্রেন থাকে, যার কারণে আল্ট্রাফিল্ট্রেশন হয়ে থাকে। তো আল্ট্রাফিল্ট্রেশন কি, ডিফিউশন অসমোসিস ইজ বোথ is calling the ultrafiltration is the short form. Okay, চলুন নেক্সট কোয়েশ্চেন। The tidal volume normal adult is approximately কত? টাইডাল ভলিউম কত ইজ আ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে 200 নাকি 300 নাকি 500 নাকি 1000? তো উত্তর কি হবে, ইজ দ্য 500 হচ্ছে নর্মাল টাইডাল ভলিউম। আর লাংস ক্যাপাসিটি কত? তিনটে কোয়েশ্চেন ইজ দ্য ইম্পর্টেন্ট, ইজ দ্য টাইডাল ভলিউম and total lungs capacity. Total lungs capacity is the 6 liter, 6000 ml. Okay, and কি আরেকটা হচ্ছে রিজার্ভ ভলিউম। তো রিজার্ভ ভলিউম কত আমাদের লাংসের? রিজার্ভ ভলিউম হচ্ছে 1200 ml,
1200 ml। ওকে ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন। ভাইটাল ক্যাপাসিটি ভিসি, ভাইটাল ক্যাপাসিটি কি? সেটা কি টাইডাল ভলিউম অনলি, নাকি রেসিডুয়াল ভলিউম অনলি, নাকি ম্যাক্সিমাম এয়ার এক্সপার্ট আফটার ডিপ ইন্সপিরেশন, মানে ডিপ ইন্সপিরেশন নেওয়ার পর যতটা ফোর্সফুলি বের করা যায় সেটা, নাকি এয়ার লেফট ইন দ্য এক্সপিরেশন আফটার, মানে শ্বাস নেওয়ার পরও কিছুটা হাওয়া রয়ে গেছে, সেটাকে বলা হয় রিজার্ভ। ঠিক আছে, তো উত্তর কি হবে ভাইটাল ক্যাপাসিটি? দ্য অপশন নাম্বার সি, দ্য ম্যাক্সিমাম এয়ার এক্সপার্টেড আউট আফটার ডিপ ইন্সপিরেশন। ফিজিও বলে না যে খুব ডিপ জোরে জোরে শ্বাস নিন অ্যান্ড ছাড়ুন, সেটা হচ্ছে কি ইজ দ্য ভাইটাল ক্যাপাসিটি। ওকে, চলো, হুইচ কন্ডিশন কজ উইজিং, উইজিং কে স্টার্ট করে? সেটা কি নিউমোনিয়া পেশেন্টদের ক্ষেত্রে, নাকি আস্তামা পেশেন্টদের ক্ষেত্রে, নাকি টিউবারকুলোসিস পেশেন্টদের ক্ষেত্রে, নাকি ফ্লোরাল ইনফিউশন? তো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে হোয়াট ইজ দ্য নিউমোনিয়া। নিউমোনিয়া হচ্ছে আমাদের যে অ্যালভিউলাই যে স্যাকগুলো, সেখানে মিউকাস মেমব্রেন বা ওয়াটার ফিল্ড হয়ে যাওয়া। তো লাংসে কনসলিডারেশন কি হয় দেখা যায় কিসের ক্ষেত্রে? নিউমোনিয়ার ক্ষেত্রে। আর এক্সরেতে কি হবে? হোয়াইট কালার প্যাচেস আছে, পুরো হোয়াইট হয়ে যাবে, দ্যাট মিনস নিউমোনিয়া। ওকে, আর আর আস্তামা কি? আস্তামা হচ্ছে যে ব্রঙ্কিউস মানে এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে যাওয়া, মানে ছোট হয়ে যাওয়া, সংকীর্ণ। ঠিক আছে, টিউবারকুলোসিস কি? টিউবারকুলোসিস মাইক্রোব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয়, কোথায়? লাংস বা বডির যে কোনো পার্টে হতে পারে। ঠিক আছে, দেন ফ্লুরাল ইনফিউশন। হোয়াট ইজ দ্য ফ্লুরাল ইনফিউশন? দ্য ফ্লুইড অ্যাকুমুলেশন ইন দ্য লাংস। লাংসের কোথায়? যে কোনো লোবে হতে পারে, বা দুটো কিসের লেয়ারের মাঝখানেও হতে পারে, ভিসেরাল অ্যান্ড প্যারাইটাল লেয়ারের মাঝখানেও হতে পারে। ওকে ফাইন, চলো, ফ্লোরাল ইনফিউশন। দেন তার সাথে আরো দুটো পয়েন্ট বলছি, উত্তরটা আগে দেখে নে। উত্তর হবে বি, আস্তামা। আস্তামার ক্ষেত্রে কি হয়? আস্তামার ক্ষেত্রে উইজিং সাউন্ড শুনতে পাই। ঠিক আছে, আর কখন শুনতে পাই? যখন শ্বাস নেয় তখন নয়, যখন শ্বাস ছাড়ে তখন উইজিং সাউন্ড স্টার্ট হয় বা শুনতে পাই। ফাইন, ঘর 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 শব্দ। ফাইন, চলো, আর মিউজিক্যাল সাউন্ড। ওকে, মিউজিক তৈরি হয়, হুম হুম, এই ধরনের মিউজিক তৈরি হয়, সাউন্ড মিউজিক্যাল। ওকে, আর হচ্ছে এখন ফ্লোরাল ইফিউশন মানে আমি এর মাঝখানে বলে দিচ্ছি। ফ্লোরাল ইফিউশন মানে হচ্ছে অ্যাকুমুলেশন অফ ফ্লুইড। হোয়াট ইজ দ্য এম্পাইমা, ডিফারেন্স বিটুইন এম্পাইমা অ্যান্ড এম্পাইসিমা? তো এম্পাইসিমা হচ্ছে ইজ এ টাইপ অফ সিওপিডি, সিওপিডি একটা টাইপ। আর এম্পাইমা হচ্ছে পাস অ্যাকুমুলেশন, মানে পুজ জমা হয়ে যাওয়া ইন দ্য লাংস। তো পাস ফর্মেশন ইন দ্য লাংস বা পুজ ডিপোজিট হয় কোথায়? লাংসের মধ্যে। দেন আসছে হিমোথোরাক্স। হোয়াট ইজ দ্য হিমোথোরাক্স? হিমো মিনস ব্লাড, থোরাক্স মিনস লাংস, লাংসের মধ্যে ব্লাড জমে যাওয়া ইজ দ্য হিমোথোরাক্স। অ্যান্ড হচ্ছে টেনশন নিউমোথোরাক্স। হোয়াট ইজ দ্য টেনশন নিউমোথোরাক্স? ইজ দ্য এয়ার অ্যাকুমুলেশন ইন দ্য লাংস। এয়ার মেইনলি কোথায় অ্যাকুমুলেট হয়? ইজ দ্য আপার লোব ফর বোথ লাংস। আর যদি জল হয় মানে ফ্লোরাল ইফিউশন হয়, তাহলে লোয়ার লোব, যেহেতু গ্রেভিটি রয়েছে। ফাইন, দেন হচ্ছে আপনার টেনশন নিউমোথোরাক্স বা নিউমোথোরাক্স, বোথ ইজ দ্য এয়ার অ্যাকুমুলেশন ইন দ্য লাংস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। দ্য কাইন্ড স্ট্রোক রেসপিরেশন, কাইন্ড স্ট্রোক রেসপিরেশন চিনি, সেটা কি ফিভারে দেখা যায়, নাকি হার্ট ফেলিয়ারে দেখা যায়, নাকি আস্তামাতে দেখা যায়, নাকি সিওপিডিতে দেখা যায়? ঠিক আছে, তো উত্তর চলুন দেখিনি, সেটা হচ্ছে বি, হার্ট ফেলিয়ারে দেখা যায়। দ্য ক্যারেক্টারাইজ বাই ওয়েক্সিং অ্যান্ড ওয়ার্নিং ব্রিথিং। ঠিক আছে, তো কাইন্ড স্ট্রোক রেসপিরেশন কখন দেখা যায়? হার্ট ফেলিয়ার পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায়। ওকে ফাইন, হোয়াট ইজ দ্য হার্ট ফেলিয়ার? হার্ট ফেলিয়ারের মানে হচ্ছে, আমি সোজা শব্দে বলি, বডির যতটুকু এনাফ ব্লাড প্রয়োজন সেটা হার্ট কি করতে পারছে না, সে সাপ্লাই করতে পারছে না। ল্যাক অফ ব্লাড সাপ্লাই টু দ্য বডি অ্যাজ পার দ্য বডি রিকোয়ারমেন্ট। তো বডি যতটুকু রিকোয়ারমেন্ট তার চেয়ে কি করছে, ব্লাড একটুখানি সে কম সাপ্লাই করতে পারছে, সেটাকে বলা হয় হার্ট ফেলিওর। ওকে, তো সিওপিডি হচ্ছে টু টাইপস, এক হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস, এক হচ্ছে কি আপনার এম্পাইসিমা। তো ক্রনিক ব্রঙ্কাইটিস কে কি বলা হয়? ব্লু বাফার বলা হয়,
ব্লু ব্লটার বলা হয়, আর এমফাইসিমাকে পিঙ্ক বাফার বলা হয়। দুটো ভীষণ ইম্পর্টেন্ট। ওকে ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন। সাইনোসিস। সাইনোসিস অকার ডিউ টু, কিসের জন্য সাইনোসিস দেখা যায়? দ্য কি এক্সেসিভ অক্সিজেন, নাকি রিডিউস হিমোগ্লোবিন, নাকি রিডিউস অক্সিজেন, নাকি ইনক্রিজ আরবিসি? তো অবভিয়াসলি আমরা সবাই জানি সাইনোসিস ইজ নোন এজ দ্য ব্লুইশ ডিসকালারেশন অফ দ্য স্কিন, আর সেটা কিসের জন্য হয়? ল্যাক অফ অক্সিজেনের জন্য হয়। ওকে, তো অপশন নাম্বার সি। এখন হচ্ছে ল্যাক অফ অক্সিজেনের উপর দুটো কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে এক হচ্ছে হাইপোক্সিয়া, এক হচ্ছে হাইপোক্সিমিয়া। তো হাইপোক্সিয়া মানে হচ্ছে ল্যাক অফ ব্লাড সাপ্লাই বা ল্যাক অফ ব্লাড ইন দ্য কোথায়, সরি, ল্যাক অফ অক্সিজেন, নট এ ব্লাড, ল্যাক অফ অক্সিজেন ইন দ্য অর্গান অর টিস্যু। ওকে, আর কি হাইপোক্সিমিয়া, হাইপোক্সিমিয়া কি ল্যাক অফ অক্সিজেন ইন দ্য ব্লাড। ওকে, ব্লাডের মধ্যে কি অক্সিজেন কমে যাওয়াকে হাইপোক্সিয়া বলেছে, আর যদি টিস্যু বা অর্গানে যায় সেটাকে কি বলা হয়েছে? হাইপোঅক্সিয়া। চলো নেক্সট কোয়েশ্চেন, 18 নাম্বার কোয়েশ্চেন। হুইচ ডিজিজ আর অবস্ট্রাকটিভ লাং ডিজিজ? হুইচ ডিজিজ আর অবস্ট্রাকটিভ লাং ডিজিজ? নিউমোনিয়া, নাকি টিউবারকুলোসিস, নাকি আস্তামা, নাকি পালমোনারি ফাইব্রোসিস? তো উত্তর কি হবে? উত্তর ইজ দ্য সি, আস্তামা। আস্তামাতে কি হয়? এয়ারে অবস্ট্রাকশন হয়। ঠিক আছে। নিউমোনিয়া কি? নিউমোনিয়া অলরেডি বলেছি যে অ্যালভিওলাই ওয়াটার বা কি মিউকাস ফিল্ড হয়ে যায়। ফাইন। টিউবারকুলোসিস অলরেডি ব্যাকটেরিয়া দ্বারা লাংস বা বডি যে কোনো পার্টে অ্যাফেক্টেড হয়। আর পালমোনারি ফাইব্রোসিস, হোয়াট ইজ দ্য পালমোনারি ফাইব্রোসিস? পালমোনারি ফাইব্রোসিস হচ্ছে লাংসের যে টিস্যুগুলো রয়েছে, টিস্যুগুলো একটুখানি কি হয়ে যাওয়া, টিস্যুগুলো একটু স্কারলেট বা একটু তার থিকনেস বেড়ে যাওয়া। ঠিক আছে, মানে তার যে অ্যালভিওলাইয়ের যদি হোলটা এইটুকু বড় থাকে তাহলে তার হোলটা ছোট হয়ে গেছে। তার কারণ কেন? তার যে মাসেলটা, তার যে লেয়ারটা, সেটা কি হয়ে গেছে? একটু থিক হয়ে গেছে। ফাইন, সেটাকে বলা হয়েছে পালমোনারি ফাইব্রোসিস। ওকে, তো একটা সময় আসবে যে সেই হোলগুলো অলরেডি অবস্ট্রাক্ট হয়ে যাবে, পুরো ফিল্ড হয়ে যাবে উইথ দ্য মাসেলস। ঠিক আছে, চলুন নেক্সট কোয়েশ্চেন, 19 নাম্বার। ক্র্যাকলেস আর হার্ডেড ইন, মানে ক্র্যাকলেস সাউন্ড হার্ডেড ইন আস্তামা পেশেন্টদের ক্ষেত্রে, নাকি নিউমোনিয়া পেশেন্টদের ক্ষেত্রে, নাকি সিওপিডি পেশেন্টদের ক্ষেত্রে, নাকি ব্রঙ্কাইটিস পেশেন্টদের ক্ষেত্রে? তো ফার্স্ট অফ অল ক্র্যাকলেস সাউন্ড আমরা শুনি যখন লাংসে এডিমা হয়। ফাইন, তো এই যে কন্ডিশনগুলো রয়েছে, কোন কন্ডিশনে লাংসে এডিমা হতে পারে? আস্তামাতে এয়ারওয়ে অবস্ট্রাকশন হবে, হবে না। দেন হচ্ছে সিওপিডিতেও এয়ারওয়ে অবস্ট্রাকশন হবে, হবে না। ব্রঙ্কাইটিসও সেম, এয়ারওয়ে অবস্ট্রাকশন হবে, হবে না। দ্যাট মিনস নিউমোনিয়া। নিউমোনিয়াতে কি হয় বলেছিলাম? এয়ার যে স্যাকগুলো মানে অ্যালভিওলাইগুলো, সেগুলো ফিল্ড উইথ ওয়াটার অ্যান্ড মিউকাস মেমব্রেন। তো যেহেতু ওয়াটার দিয়ে ফিল্ড হয়ে যাবে, একটা সময় আসবে পালমোনারি এডিমা হওয়া শুরু হবে। তো সেই কারণে সেখান থেকে কি শোনা যায়? ক্র্যাকল্যাক সাউন্ড শোনা যায়। তো এখন যদি অপশনে নিউমোনিয়া অ্যান্ড পালমোনারি এডিমা থাকে, তাহলে ফার্স্ট অপশন চুজ করুন পালমোনারি এডিমা, সেকেন্ড অপশন মানে সেকেন্ড প্রায়োরিটিতে যাবে ইজ দ্য নিউমোনিয়া। ওকে ফাইন, চলুন। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একখানে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করুন। আর তার সাথে হচ্ছে যদি আপনাদের কোনো সাজেস্ট থাকে যে বিষয়ের উপর বা যে টপিকের উপর ভিডিও চাই, আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তাহলে ইমিডিয়েটলি আমি চেষ্টা করব সেই টপিকের উপর ভিডিও নিয়ে আসা। অনেকে অনেক কিছু বলে রেখেছেন, লাইক ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের উপর, আরও অনেক কিছু রয়েছে। তো আমি চেষ্টা করব ইমিডিয়েটলি সেই ভিডিওগুলো নিয়ে আসার। ঠিক আছে, আর কি বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যেন যখন আমি ভিডিও আপলোড করবো যেন ইমিডিয়েটলি আপনার কাছে পৌঁছে। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ এখনই একবার সাবস্ক্রাইব করে দিন। ওকে ফাইন, চলুন নেক্সট কোয়েশ্চেন, আর এই এপিসোডের লাস্ট কোয়েশ্চেন। হিমোগ্লোবিন ক্যারিজ অক্সিজেন ইন দ্য ফর্ম অফ, কোন হিমোগ্লোবিন যে অক্সিজেন ক্যারি করে সেটা কোন ফর্মে? সেটা কি কার্বোক্সিমিনো হিমোগ্লোবিন, নাকি অক্সি হিমোগ্লোবিন, নাকি কার্বোক্সি হিমোগ্লোবিন? আর সেটা ফার্স্ট অপশনটা ছিল মিনো কি হিমোগ্লোবিন, আর মেথিমোগ্লোবিন। তো উত্তর কি হবে? যেহেতু অক্সিজেন ক্যারি করে সেটা কি হবে? অক্সি হিমোগ্লোবিন। যদি কার্বন ডাইঅক্সাইড ক্যারি করতে হয় তাহলে কার্বোক্সিমিনো। যদি ভেনাস ব্লাডের কথা বলি সেই ক্ষেত্রে হবে কার্বোক্সি হিমোগ্লোবিন। ওকে ফাইন, তাহলে চলুন আজকের
তাহলে চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পড়াশুনো খুব হাই লেভেলের করতে হবে WBHRB ক্র্যাক করতে গেলে। ঠিক আছে, চলুন, বাই, টাটা।